আজকে সকালটা শুরু করেছিলাম একটু অন্যরকম ভাবে, সাথে আজকের ভিডিওটাও ছিল একটু অন্যরকম, কিন্তু জানি না কেন কোথা থেকে কিভাবে কি হয়ে গেল সেটাই আমি বুঝতে পারলাম না। তো আজ সকাল সকালই আমি ব্রেকফাস্ট করার পরে বসে গিয়েছিলাম নারকলগুলো ফাটাতে, যেগুলো হচ্ছে আমাদের গাছেরই নারকল। এগুলো না ভীষণ পরিমাণে মিষ্টি, সাথে প্রচুর জল ছিল। তো এখানে তৃষ্ণাও চলে এসছে একটা কাপ আর ছাঁকনি নিয়ে নারকল থেকে যে জলটা বেরিয়েছে সেটা খাওয়ার জন্য। ও এদিকে যাচ্ছিল টিউশন, আর তার মাঝেই ওকে আমি বলি যে আমার ক্যামেরাটা একটু ধরে দিতে, আর ওটা ধরার পরে ও বললো ঠিক আছে, তাহলে ওকে নারকলের জল খাওয়াতে হবে। তো কথা মতো নারকল থেকে যে জলটা বেরিয়েছিল ওকে সেটা দিয়ে দিয়েছি। আমি অল্প একটুখানি খেয়ে দেখেছিলাম, বেশ ভালোই খেতে ছিল, মানে অনেকটা মিষ্টি ছিল। আর এদিকে দেখো, নারকল কাটার পর থেকেই দেখি যে আমাদের ঘরের মধ্যে একটা শালিক পাখি বারবার আসছে নারকলের ঠোকর মারতে। আর এখান থেকেই শুরু হয় আমার ভিডিও ষষ্ঠী পুজো। ভেবেছিলাম তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব আজকে, তবে ভিডিওটা যখন আমি এডিট করি তখন আমার মনে হয় এটা রেসিপি ভিডিও থেকে বেশি ব্লগ ভিডিও লাগছে। আগে যা হয়েছে সেটা হয়েছে, এখন ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতেই হতো, তো সেই জন্য এটাই শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো, আমি যে নারকলটা কেটেছিলাম সেগুলো কাটার পরে আবার একটা ডাবও কাটা হয়েছিল এখানে। তো ডাবের একটু শাঁস ছিল, তো দুপুরের দিকে একটুখানি ডাবের শাঁসই খেলাম, আর যেটা খেতে ভীষণই পরিমাণে ভালো ছিল। তবে হ্যাঁ, ডাবগুলো পাড়া হয়েছে অনেক কয়েকটা দিন হয়ে গেল, তাই একটুখানি নারকল নারকল ভাবও চলে এসছে ডাবগুলোর মধ্যে। তো এখানে সন্ধ্যের দিকে ঠাকুমা এখন বসে গেছে নারকলের মিষ্টিগুলো বানানোর জন্য। ভেবেছিলাম যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমি বানিয়ে দেখাবো, তবে সেটা আর সম্ভব হলো না। তো এখানে মা একটুখানি হেল্প করে দিচ্ছিল ঠাকুমাকে, আর আমাদের মোচি এদিকে মিষ্টি বানানো দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে হঠাৎ করে বাড়িতে এত মিষ্টি বানানোর তোড়জোড় কিসের। আসলে তোমাদেরকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলি, আমাদের এই মিষ্টিগুলো বানানো হচ্ছে আমাদের এক আত্মীয়র বাড়ি মিষ্টিগুলো যাবে বলে। আমাদের বাড়ির সবার মতোই তাদের বাড়িতেও সবাই মিষ্টি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে, তবে সব জায়গায় তো আর সবসময় সব জিনিস পাওয়া যায় না। তো সেই জন্য ঠিক করা হয়েছে আমাদের বাড়ি থেকে মিষ্টিগুলো বানিয়ে পাঠানো হবে। আর দেখো নারকলের মিষ্টিগুলো কতটা পরিমাণে সুন্দর দেখতে হয়েছে। আসলে মা আর ঠাকুমায়ের হাতে জাদুই আলাদা। জাগে তারপরে একটা মিষ্টি খেয়ে আমি চলে এসেছিলাম এখানে উপরে আমার উপরটা একটুখানি গোছানোর জন্য। আজ অনেকদিন পর দুপুরের দিকে আমি একটা ভিডিও শুট করেছিলাম যেখানে আমি রাধারানী সেরেছিলাম। তো সেই জন্য তোমরা তো বুঝতেই পারছো যে কতটা পরিমাণে জিনিসপত্র পরে এখন নোংরা হয়ে গেছে। তো সেগুলো একটু গোছানোর পরে চলে আসি আমি নিচেতে। তবে নিচেতে এসে আমি একটা দারুণ জিনিস দেখতে পাই, যেটা হচ্ছে দেখি যে আজকে হঠাৎই আমার দাদু গান করতে বসেছে। আজকে তৃষ্ণাদের টিচার এসেছিলেন গান করানোর জন্য, তো সেখান থেকেই দাদু একটুখানি বসেছিল গান টান করার জন্য। বহু বছর আগে আমি হারমোনিয়ামে দাদুর গান শুনেছিলাম, আর আজ হঠাৎ শুনতে পেলাম। আর এটা হচ্ছে আমার দাদুর হ্যান্ড রাইটিং।